হ্যালো এভরিওয়ান, বিমলা হেসেলে আপনাদের স্বাগতম। আজকের রেসিপির নাম হলো ঝিঙের দোরমা। দেখুন, ফার্স্টে আমি 4টে এরকম বড় বড় ঝিঙে নিয়ে নিয়েছি। এবার ঝিঙেগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে দুটো মুখ এইভাবে কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি এইভাবে কেটে নিচ্ছি। এরপরে ঝিঙেগুলোকে ভালো করে কাটা হয়ে যাবার পরে ধুয়ে নেব। এরপরে ঝিঙেগুলোকে মাঝখান দিয়ে দুভাগ করে নেব। দেখুন, আমি পরপর ঝিঙেগুলোকে এইভাবে মাঝখান দিয়ে দুভাগ করে নিচ্ছি। এরপরে একটা চামচ দিয়ে ঝিঙের ভেতরে যে বীজগুলো থাকে সেগুলো আমি বের করে নেব, যাতে একটাও বীজ ভেতরে না থাকে। এইভাবে আমি ভালো করে সবগুলো একে একে বের করে নেব। দেখতেই পাচ্ছেন আমি ঠিক এইভাবে এগুলো বের করে নিচ্ছি। আপনারাও এইভাবেই এই পদ্ধতিতে বের করলে যাতে ঝিঙেগুলো ভাঙবে না। এইভাবে আমি সবকটা ঝিঙের বীজগুলোকে বার করে নিয়েছি। ভেতরে যেন একটাও বীজ না থাকে। দেখতেই পাচ্ছেন আমি পুরো বার করে নিয়েছি। আর ঝিঙের বীজগুলো বার করে নিয়ে কিন্তু আপনারা ফেলে দেবেন না, ওগুলো লাগবে, ওগুলো আপনারা রেখে দেবেন। এরপরে একটা বাটি নিয়ে ওর মধ্যে 2 চামচ বেসন আর পরিমাণ মতো জল দিতে হবে। জল দিয়ে ভালো করে একটুখানি ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। আর দেখবেন ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা পুরোপুরিভাবে ফেটানো কমপ্লিট। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আর একবার মিক্স করে নেব। পরে আবার একটি বাটি নিয়ে ওর মধ্যে 2 চামচ মতো বেসন দিয়ে দেবো। বেসন দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো জল দিতে হবে। জল দিয়ে দেওয়ার পরে আমি এইভাবে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন আমার আরও একটু জল লাগবে, তাই আমি আবার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন ঠিক এরকমই ঘন থাকবে এই ব্যাটারটা। এরপরে একটি কড়া বসিয়ে কড়াটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ওর মধ্যে পরিমাণ মতো তেল দিতে হবে। আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ইউজ করতে পারেন। আমি এখানে সাদা তেল ইউজ করেছি। তেলটা ভালো করে গরম হয়ে যাবার পরে ওর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা ভালো করে গরম হয়ে যাবার পরে মধ্যে দিয়ে দেবো 4টে গোটা রসুন। রসুনটা ভালো করে একটু গরম হয়ে যাবার পরে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লঙ্কা। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লঙ্কাটা ইউজ করবেন। আমি এখানে সবকটা উপকরণ দিয়ে একসাথে ভালো করে মিক্স করে নিলাম। এটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবার পরে যেই বীজগুলো আমি ঝিঙে দিয়ে বের করে নিয়েছিলাম সেগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো। আমি প্রথমেই বলেছিলাম যে ঝিঙের বীজগুলো আপনারা ফেলবেন না, ওটা দরকার লাগবে। তাই আমি এবার ওই ঝিঙের বীজগুলো দিয়ে একসাথে আবার সব উপকরণগুলো মিক্স করে নিলাম। এরপরে আমি ওখানে দিয়ে দিলাম কেটে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে দিয়ে ওর ওপরে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী নুন, পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো। এবার দিয়ে ভালো করে একসাথে উপকরণগুলো ভালো করে নাড়িয়ে নিলাম। সবকটা উপকরণ ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভেতরেও একটু কাঁচা না থাকে। দেখতেই পাচ্ছেন পুরোপুরি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এরপরে একটি মিক্সির বাটি নিয়ে যেগুলো আমি ভেজেছিলাম সেগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে
ভালো করে উপকরণগুলো একসাথে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন পুরো মিক্স করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে যে ঝিঙেগুলো আমি ফার্স্টেই ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোর মধ্যে ওই পুরগুলো একে একে দিয়ে দেবো। দেখুন আমি একে একে প্রত্যেকটা ঝিঙের মধ্যে পুরগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ঝিঙের মধ্যে আমার পুরগুলো ভরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যে ব্যাটারটা শক্ত করে মেখে রেখেছিলাম সেটা আমি ওর ওপর দিয়ে কভার করে দেবো, যাতে পুরগুলো না বেরোয়। দেখতেই পাচ্ছেন আমি এখানে একে একে ব্যাটার দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি ঝিঙেগুলোর, যাতে একটাও পুর না বেরোয়। হলে ঠিক এইভাবে প্রত্যেকটা ঝিঙের ব্যাটার দিয়ে মুখগুলো পুরো কমপ্লিট করা হয়ে গেছে। পরে আবার একটি কড়া বসিয়ে কড়াটা ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো তেল দিতে হবে। আমি এবার এখানে সর্ষের তেল ইউজ করেছি, কারণ সর্ষের তেলে ঝিঙের দোরমাটা খুব ভালো হবে। এরপরে যে ফার্স্টে আমি বেসনের ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটার মধ্যে একে একে আমি ঝিঙেগুলোকে দিয়ে ভালো করে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখুন ঠিক এইভাবে আমি ঠিক এইভাবে একে একে সব কটা ঝিঙে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। একদম হালকা আঁচে এটাকে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন একটু লাল লাল করে ভাজতে হবে, আর একদম হালকাভাবে ভাজবেন যাতে ঝিঙেগুলো ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভেজে নিয়েছি। ঠিক একইভাবে আপনারা ঝিঙেগুলোকে লাল লাল করে ভেজে নেবেন। তো ঝিঙেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ঝিঙেগুলোকে তুলে নেব। দেখুন একদম নরম হয়ে গেছে। একদম হালকাভাবে তুলবেন যাতে ভেঙে না যায়, কারণ এটাতে ভেঙে যাওয়ার চান্সটা একটু বেশি। এরপরে আবার আমি সেকেন্ড ধাপে ঝিঙেগুলোকে ঠিক সেমভাবে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সবকটা ঝিঙে একসাথে তুলে নেব। দেখতেই পাচ্ছেন সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই মিক্সির বাটিতে পরিমাণ মতো আদা, একটা গোটা পেঁয়াজ 4 ফালি করে দিয়েছি, 3টে রসুন আর পরিমাণ অনুযায়ী শুকনো লঙ্কা, আর দেব হাফ টমেটো কুচি দিয়ে একসাথে উপকরণগুলো পেস্ট করে নেব। এরপরে যেই তেলের মধ্যে আমি ঝিঙেটাকে ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব। হালকা লাল লাল হয়ে যাওয়ার পরে একটা গোটা টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দেবো। এরপরে যে পেস্টটা আমি করলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। দেখুন আমি পুরোটা দিয়ে দিচ্ছি। দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো জিরের গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো ধনের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে ভালো কালার হয়। এরপরে যেই পেস্টটা আমি করেছিলাম সেটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে সব উপকরণগুলো একসাথে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে এখানে সব উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। তেল না ছাড়া অবধি আমি মশলাগুলোকে ভালো করে কষাবো। দেখতেই পাচ্ছেন
আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ মতো হালকা চিনি। চিনিটা দিলে স্বাদটা খুব ভালো হয়, তাই আমি এখানে চিনিটা ইউজ করেছি। ভালো করে চিনিটা দেওয়ার পর আবার ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এখানে ভালো করে আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিয়েছে যখন, আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে আর একবার উপকরণটাকে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে কিছুক্ষণ ফুটানোর জন্য আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট মতো ফোটানো হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো যেই ঝিঙেগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই ঝিঙেগুলো একে একে ওর ওপর দিয়ে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমি ঝিঙেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। সবকটা ঝিঙে দিয়ে দেওয়ার পরে হালকা হাতে একটু নাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো ঠিক 5 মিনিট মতো। 5 মিনিট হয়ে যাবার পর আমি ঢাকনাটাকে খুলে নিয়ে ওর মধ্যে কুচি কুচি করে কেটে রাখা ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি এই ঝিঙে দোরমা। তাহলে ঝিঙের দোরমা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে ঝিঙেগুলোকে ভালো করে সার্ভ করে নেব। ঝিঙের দোরমা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে খেতে। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কত সুস্বাদু হয়েছে এই দোরমাটা। আপনারাও এটা বাড়িতে তৈরি করুন। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশানটা ক্লিক করে দেবেন, যাতে আরও ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান যায়। তাহলে আজকের মতো টাটা।